স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1-এর পর্ব 5 নিয়ে আলোচনা করব। এর আগে পর্বগুলোতে আমরা 6 পর্যন্ত অঙ্ক করছি। আজকে 5 পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 7-এর ক এবং খ নম্বর অঙ্ক আমি করে দেব। 7-এর ক এবং খ। 7 নম্বরে বলছে দেখো, যদি a = b = b = c হয় তবে প্রমাণ করো যে ক নম্বরে বলছে ac বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষের প্রমাণ করতে বলছে a² + b² / b² + c²। ক নম্বরে বলছে a² + b² a/a³ 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল ডান পক্ষের প্রমাণ করতে বলছে a³ + b³ + c³ চলো আমরা ক নম্বর শুরু করি। আগে ক নম্বরে শুরু করি। ক নম্বরে কি আছে দেখো, ক নম্বরে আগে আমরা সমাধান লিখি। ক নম্বরের সমাধান আগে আমরা করি। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো উপরে দেওয়া আছে আমাদের a = b = b = c, a = b = b = c। দেখো তো এই জায়গাটাতে আমাদের কি মনে হচ্ছে, এটা একটা ক্রমিক অনুপাত। দেখো ক্রমিক সমানুপাত। দেখো কিভাবে ক্রমিক সমানুপাত কিভাবে হয়েছে দেখো, a b c তিনটা আছে এখানে, a b c, a = b, b = c। অর্থাৎ এটাকে যদি আমরা দেখো দ্বিতীয় রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি হচ্ছে। দেখো কিভাবে a/b ইকুয়াল এখানে হচ্ছে b/c, আর যদি গুণ করে দেই তাহলে b² ইকুয়াল ac। এবার দেখো বাম পক্ষ কি আছে a/c, বাম পক্ষ শুধু এটা। এখন আমাদের ডান পক্ষের মানটাও নিয়ে আসতে হবে a/c। দেখো আমরা ডান পক্ষে a/c নিয়ে আসবো কিভাবে, দেখো ডান পক্ষে a/c নিয়ে আসতেছি। দেখো এখানে ডান পক্ষের মান কি আছে, ডান পক্ষের মান আছে দেখো a² + b² + c²। দেখো a² ঠিক থাকলো প্লাস a² ঠিক থাকলো এবং b² এর মান এখানে আমরা কি পাইছি দেখো, তো b² সমান ac পাইছি, তাহলে আমরা এখানে ac লিখে দেব। আবার b² জায়গা কি পাইছি ac, বাকি এখানে প্লাস c² আছে, c² দিলাম। দেখো তো এই দুটোর মধ্যে কোনো বিষয় কমন যায় নাকি? হ্যাঁ অবশ্যই কমন যায়। সেটা হলো a যদি আমরা কমন নেই এখানে, তাহলে আমরা এখানে a কমন নিলে পাবো a + c। এখানটার মধ্যে যদি আমরা c কমন নেই তাহলে পাবো আমরা a + c। দেখো উপরের a + c, নিচের a + c কাটা থাকে a/c। দেখো তো আমাদের বাম পক্ষে কি বের হইছে, দেখো বাম পক্ষেও বের হইছে a/c, বাম পক্ষে আছে a/c, ডান পক্ষেও বের হইছে a/c। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। দেখো আমি আবার দেখো রিপিট করতেছি। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে a = b = b = c। দেখো এটা একটা ক্রমিক সমানুপাত। কেন? কারণ এর দ্বিতীয় রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি হয়ে গেছে। অর্থাৎ আমাদের b² এর মানটা আমরা নির্ণয় করলাম। এখন বাম পক্ষে আমাদের দেওয়া আছে a/c, বাম পক্ষটা এখানে আর সমাধান করার মতো কিছু নেই। এখন ডান পক্ষে আমাদেরকে সমাধান করতে হবে। ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষ আছে a² + b² / b² + c²। শুধু b² এর জায়গায় আমরা b² এর যে মানটা পাইলাম ac, এই মানটা আমরা ইনপুট করে দিলাম। এখানে দেখো b² জায়গায় ac, এখানে b² জায়গায় ac। এই দুটোর মধ্যে আমরা a যদি কমন নেই তাহলে a + c থাকে, এখানকার মধ্যে c কমন নিলে a + c থাকে। উপরের a + c, নিচের a + c যদি আমরা কেটে দিই তাহলে আমরা মান পাবো a/c। দেখো বাম পক্ষেও a/c, ডান পক্ষেও a/c। আশা করি এটা বুঝে গেছো। তোমরা থাকবে আমি এবার দেখো আমি তোমাদের ক নম্বর অঙ্কটা সমাধান করব। ক নম্বরে কি দেওয়া আছে a² + a² * b² * c² 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল প্রমাণ করতে হবে a³ + b³ + c³ দেখো
দেওয়া আছে কি দেখো, ক নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে এই যে দেওয়া আছে, এই যে এখানে দেখো a/b ইকুয়াল b/c, আমি এটা লিখে নিয়েছি দেখো a/b ইকুয়াল b/c। এখন আমরা এটাকে ক্রমিক সমানুপাত করব, a/b ইকুয়াল b/c, b স্কয়ারের মান যদি নির্ণয় করি আর আরেকজন তুলে b স্কয়ার ইকুয়াল ac। এবার দেখো এবার আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করব। দেখো বাম পক্ষ কি আছে লিখতেছি, দেখো বাম পক্ষে কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a/a কিউব প্লাস a/b কিউব প্লাস 1/c কিউব। এবার দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটা গুণ অবস্থা আছে, তার মানে সবগুলোর উপরে আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে দেই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। আচ্ছা দেখো এবার এই a স্কয়ার দ্বারা এটাকে কাটা দিলে এখানে থাকে a, এটা দ্বারা এটাকে কাটা দিলে থাকে এখানে b, এটা দ্বারা এটাকে কাটা দিলে এখানে থাকে c, তাহলে উপরে থাকলো b স্কয়ার c স্কয়ার বাই a প্লাস a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c। এখন দেখো আমরা b স্কয়ারের মানগুলো ইনপুট করে দেই, b স্কয়ার সমান পাইছি আমরা ac ইনটু c স্কয়ার নিচে a প্লাস ac উপরে একবার আমরা স্কয়ার দিতে পারি, নিচে b প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ারের মান হচ্ছে ac বাই c। দেখো আমরা এখানে a কেটে দিয়ে c আর c গুণ করলে পাবো c কিউব প্লাস ac এর মান হচ্ছে b স্কয়ার, তার উপরে আছে b স্কয়ার, এখানে নিচে b প্লাস c কেটে দিলে এখানে পাবো আমরা a কিউব। দেখো এদিকে আমি নিয়ে যাই, আর এখানে পাইলাম আমরা c কিউব প্লাস b স্কয়ার গুণ করলে b4 ডিভাইড b প্লাস a কিউব, c কিউব প্লাস এটা কাটলে এখানে পাবো আমরা b কিউব প্লাস a কিউব। এটাকে যদি আমরা সাজাই লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। দেখো আমি আবারও রিপিট করতেছি, দেখো এখানে দেওয়া আছে আমাদের এটা, আমি এটা ক্রমিক সমানুপাত করে নিলাম, এটা সবাই তোমরা জানো, মুখস্থ আছে সবারই। এখন আমাদের বাম পক্ষে মান কি আছে, বাম পক্ষে মান আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। প্রমাণ করতে হবে আমার এটা, আমি লিখলাম বাম পক্ষটা। দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটা কোন অবস্থায় আছে, আমি 1 এর সঙ্গে সবগুলো গুণ করে দিলাম, 1 এর সঙ্গে গুণ করে দিলে কি হয়, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। a স্কয়ার দ্বারা a কিউব কে কাটলে আমরা পাবো a, b স্কয়ার দ্বারা b কিউব কে কাটলে পাবো b, c স্কয়ার দ্বারা c কিউব কে কাটলে পাবো আমরা c। তাহলে উপরে থাকলো b স্কয়ার c স্কয়ার ডিভাইড a প্লাস a স্কয়ার c স্কয়ার ডিভাইড b প্লাস a স্কয়ার b স্কয়ার ডিভাইড c। দেখো b স্কয়ারের মানটা ইনপুট করে দেই, b স্কয়ারের মান হচ্ছে ac ইনটু c স্কয়ার, a এর উপরে স্কয়ার আছে, c এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এখানে শুধু ac লিখে স্কয়ার দিতে পারি, c কাটলে এখানে a আর a স্কয়ার আমরা গুণ করে দেব, তাহলে a কিউব পাবো, এখানে c স্কয়ার আর c গুণ করে দিলে c কিউব পাবো। ac মান আছে b স্কয়ার তার উপর c স্কয়ার দিয়ে দিলাম, তাহলে b স্কয়ার গুণ করলে b4, তাহলে b4 এর সঙ্গে b কাটাকাটি করলে b কিউব থাকে, তাহলে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব। তাহলে এটাকে আমরা যদি সাজাই নেই তাহলে পাবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। আশা করি তোমরা বুঝে গেছো। এই ধরনের যদি আরো তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।